আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, 2 দিন ধরে ব্লগ করা হইতেছে না তেমন একটা, শরীরটাও বেশি একটা ভালো নেই, মনটাও খুব একটা ভালো নেই। এই যে আমার গাছে সকালেই ফুটছে, কিন্তু আমি তো আজকে আসি নেই, বলতে পারবো না। এখন এসে দেখলাম এই যে ফুল ফুটছে, কি সুন্দর কালারটা। আমি এরকম কালারের ফুল সাধারণত দেখিনি, এত সুন্দর কালারটা দেখে মনটা ভরে গেছে একদম। আবার এটাও ফুটবে হয়তো কালকে বা পরশু দিন। এটাও অর্ধেক ফুটে আছে হলুদ, মানে এইসব ফুলগুলি দেখে মনটা ভরে গেছে একদম। আবার আমার মরিচ গাছেও ফুল আসছে, এই যে মরিচ গাছেও ফুল আসছে। গাছ সবই সুন্দর হইতেছে, বাকিটা ভাগ্য আমার। আজকে 13ই জানুয়ারি, আজকে আমার আব্বার মৃত্যুবার্ষিকী। 2000 সালের এই দিনে আব্বা আমার পুরো একা করে দিয়ে চলে গেছিলো। আজকে আমার ভাসুরেরও, আমার মেজো ভাসুরেরও মৃত্যুবার্ষিকী। আজকে 2 বছর হলো আমার মেজো ভাসুর নাই। আমার আব্বার মৃত্যুবার্ষিকী আর আমার মেজো ভাসুরের মৃত্যুবার্ষিকী একই দিনে। সারাদিন কালকে দেখি মনটা ভালো ছিল না। যাই হোক, এখন ফুলটা দেখে, ছাদে এসে ফুলটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল, খুব ভালো লাগতেছিল জিনিসটা দেখে। ভাবলাম একটু ব্লগ করি। এখন ওনাদের জন্য দোয়া করা ছাড়া তো আর আমাদের কিছু করার নাই। খালি মনে হয় যদি আবার ফিরে পেতে পারতাম সব কিছু আগের মতো, তা তো আর সম্ভব না। যাই হোক, এই যে আমার গাছগুলো, বেগুন গাছগুলো বড় হইতেছে, টমেটো গাছগুলো। এই যে আমার কবুতরগুলিকে তো দেখানো হয় না, আমরা খাবার দাবার দিতে আসছি। এই যে আয়াত, আরবির বাবাও চলে আসছে। আরবির বাবা নিচে, আরবি গেট খুলে দিতে গেছে। আমরা তো 3 জন চলে আসছিলাম ছাদে। ভাবছিলাম আজকেও ব্লগ করব না, কিন্তু ছাদে এসে ফুলটা দেখে এত ভালো লাগলো যে ব্লগ না করে পারলাম না। এই যে ওরা কালকে একটা বাচ্চা ফুটছে, আজকে একটা বাচ্চা ফুটছে। এখন শীতে টিকলেই হয়। ডিম দিছে অনেকেই। এই যে এটা এটা এইটা ওইটা অনেকগুলি ডিম দিছে। এই যে আরবি চলে আসছে, কিনে আসছে এটা আবার। বাবা কই? হ্যাঁ, বাবাও আসতেছে, কি জানি নিয়ে আসছে আরো। বাবা চলে আসছে। এগুলি কি করবা? এগুলো এবার কি জানি আনছে, কি করবে? হ্যাঁ, কালারটা দেখছো? আমি এমন কালারের ফুল দেখি নাই। হ্যাঁ, না আমি এই কালারের ফুল বিশ্বাস করে আমি বাস্তবে দেখিনি। মানে আমার দেখা এত ভালো লাগতেছে ফুলটা দেখা। আমার আজকে ব্লগ করার কোনো ইয়েই ছিল না, কিন্তু গাছ ছাদে এসে ওরা কেউ আমার বলে নাই যে এত সুন্দর ফুল ফুটছে। মানে ফুল ওই যে ওইটাও ফুটতেছে হলুদটা, দেখে পুরো মনটা ভালো হয়ে গেছে। উপর থেকে চলে আসছি, আরবি বাবার আরবি ছাদে আছে। এখন খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো। আজকে রান্না করছি হলো গিয়া যে পালং শাক দিয়ে, ছোটো চিংড়ি দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ, আর এই যে রুই মাছের পেটা ভাজি, আর এই যে কাতল মাছ, আলু টমেটো সিম। তেমন কিছু না, সাধারণ রান্নার জন্য এত ভালো করে কিছু দেখালাম না। তা খাওয়া দাওয়া করতে থাকি, আজান পড়তেছে, আজানটা শেষ হোক তারপরে খেতে বলবো আর কি।
তো সন্ধ্যার আগে বিকেল থেকে মানে সন্ধ্যার আগে মানে বিকেলে ছাদ থেকে নেমে তারপরে খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে আরবির আব্বা বাইরে যাবে, ওকে চা বানায় দিয়ে বিদায় করলাম। এখন আয়াত প্যানকেক খাবে, এই প্যানকেক তৈরি করতেছি। এই যে আর আরবির আব্বা আজকে মধুটা আনছে সুন্দরবনের এখান থেকে, মানে খুলনা থেকে পাঠাইছে। এতটুক মধু 400 টাকা দিছে, এতটুক মধু। তা এখন এই যে বানাইতেছি আয়াতের খুব পছন্দের প্যানকেক। মাথা নষ্ট করে ফেলাইতেছে কালকে থেকে। গতকাল মুগলাই বানাই খাওয়াইছিলাম, মুগলাইটা অনেক মজা হয়েছিল। আয়াত কালকে মুগলাই কেমন হয়েছিল রে? মজা হয়েছে। আজকে এই যে প্যানকেক, দেখো তো কে আসছে, দেখো। এই যে উপর দিয়ে মধু দিয়ে দিছি, আয়াতের প্যানকেক। এই যে এখন আরবির জন্য বানাইতেছি। আরবি আয়াত খেয়ে রিভিউ দিবে যে কেমন হলো। মনে তো হয় ভালোই হবে। আরবি প্যানকেক কেমন হয়েছে? ভালো। বলো ঠিক করে। ভালো। ভালো হয়েছে? মজা হয়েছে? হ্যাঁ। কি অনেক অল্প টেস্টি না বেশি টেস্টি? হ্যাঁ বেশি। বেশি। তো সুন্দর করে বলো। অঙ্ক পরীক্ষা কালকে, যেন মেজাজ গরম। কি আঁকতেছ কি? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। আজকে ভিডিও আর করার ইচ্ছাও ছিল না, হঠাৎ করে করা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।